কি করতেছো তুমি? এই তো ব্যাগ রেডি করতেছি। ব্যাগ রেডি করতেছো মানে মায়ের বাড়ি যাওয়ার কথা শুনিছো দেখি শুরু হয়ে গেছে তোমার। তো যাবো না? ঈদ হ্যাঁ, আসছে, যেতে হবে না? হ্যাঁ যাবা ঠিক আছে, কিন্তু এখন কয়টা বাজে? এত সকালে তুমি চলে যাও? মানে তোমরা মেয়েরা যদি মায়ের বাড়ি যাওয়ার কথা শোনো, হ্যাঁ, তাহলে মনে হয় তোমাদের আর মাথাটা ঠিক থাকে না। তো যাই হোক, যেহেতু আমরা বাপের বাড়িতে থাকি, তোমাদের মন চায়, তো কি কি নিচ্ছ কার জন্য? এই তো আমারটা নিলাম, তোমারটা নিলাম, ছেলেটা রাখি নিলাম। আর আহ, তোমার জন্য একটা লুঙ্গি নিয়েছি। এই আর এই লুঙ্গিটা হচ্ছে গিয়ে আমার কাকার ছেলের বিয়ে হয়েছিল, আমার স্বাস্থ্য ভাই। তো ওই বাড়ি থেকে ওই শ্বশুর বাড়ি থেকে হচ্ছে গিয়া আপনাদের ভাইকে গিফট করেছিল। সেই লুঙ্গিটা এখন পর্যন্ত কিন্তু একদমই ইউজ করা হয়নি। তুলাই ছিল, আজ 5 বছর হয়ে গেছে এখন তুলাই। তাই এবার করছি কি নিয়ে যাব, মায়ের বাড়িতে নিয়ে যাই, ওনাকে পরাবো। তুলা রাখলে তুলায় রাখবে, উনি বাই করবে না, এই জন্য করছি এবার পরাবো। দেখো তো এখনো ইনটেক আছে। সবকিছুই রেডি হয়ে গেছে দেখতে পারছেন, আর এদিকে হচ্ছে গা হাসানও রেডি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ছেলেকে রেডি করেছি। এখন এবার তুমি রেডি হয়ে নাও। হাসান আব্বা, কি? তুমিও কি নানি বাড়ি যাবা? হ্যাঁ। তো দেখেন হাসানও কিন্তু রেডি হয়ে গেছে। হাসান গেঞ্জি গায়ে দিয়েছে, প্যান্ট পরেছে, আর হচ্ছে পায়ে জুতা পরেছে। তো হাসানকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। মা ছেলেকে তো দেখতে আমার থেকে অনেক সুন্দর লাগতেছে আজকে। আর ফাতেমার এই ড্রেসটা হচ্ছে আমি নিজে চয়েস করে কিনে দিয়েছি। আমার চয়েস নাকি মানে অনেক সুন্দর হয়। ওই ফাতেমার হচ্ছে মায়ের বাড়িতে ওর ভাবির থেকে শুরু করে ওর বোনরা সবাই বলে যে হচ্ছে গিয়া আমার চয়েসটা নাকি সুন্দর। তো আসলে এই ড্রেসটা দেখতে কেমন লাগতেছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলো, সব কিছু রেডি হয়েছে তো? হ্যাঁ, আমরা রেডি। এখন তো বোরকা পরবো। হ্যাঁ, তুমি বোরকা পরবে তাই চলে যাবো, তাই না? হ্যাঁ, তুমি রেডি হয় না এবার? হ্যাঁ, আমি তো রেডি আছি, শার্ট প্যান্ট পরে রেডি। আমাদেরকে আবার রেডি হতে দেরি লাগে নাকি? তাহলে তো তুমি তো আমার আগে রেডি হয়েছাও। না, আমার তো শার্ট প্যান্ট পরতে তো 2-4 মিনিট লাগবে, তোমার মতো তো আর দেরি হবে না আমার। না, এবার তুমি রেডি হয় না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা হচ্ছে আজকে ঈদের পরের দিন হাসানের নানির বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর কারা কারা শ্বশুর বাড়ি গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের পেজটি এখনো যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।